ফ্রেন্ডস, মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রেগন্যান্সি টেস্ট কিভাবে করতে হয় বা প্রেগন্যান্সি টেস্ট কখন করবেন, এবং জেনে নেব প্রেগন্যান্সি টেস্টে একটি দাগ পরিষ্কার এবং একটি দাগ হালকা আসার কারণ কী, বা এটি কোন কারণে মূলত আসে, এবং জেনে নেব আমরা প্রেগন্যান্সি টেস্টের সময় কোন বিষয়টি মূলত আমরা লক্ষ্য করি, অর্থাৎ প্রেগন্যান্সি টেস্টের সময় আমরা কোন বিষয়টি আমরা লক্ষ্য করি। এবং যদি আপনার একটি দাগ পরিষ্কার এবং একটি দাগ হালকা আসে তো আপনি কি করবেন, এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার প্রথমে বলি একটি মহিলা প্রেগনেন্ট কিভাবে হয়। তো একটি মহিলার প্রত্যেকটি মহিলার মাসিক বা পিরিয়ডসের একটি নির্দিষ্ট দিনে একটি করে ডিম্বাণু নিঃসরণ করে বা ওভুলেশন, যাকে আমরা বলে থাকি ওভুলেশন। তো এই ওভুলেশনের সময় যদি একটি পুরুষের বা তার স্বামীর যদি শুক্রাণু ওই মহিলার ডিম্বাণুকে নিষিক্ত করে তো তারপরে একটি মহিলা প্রেগনেন্ট হয়। এবারে বলি প্রেগনেন্সি টেস্ট করার সঠিক নিয়ম। বহু সংখ্যক মানুষ আছে প্রেগনেন্সি টেস্ট করার সঠিক নিয়ম জানে না। তো প্রেগনেন্সি টেস্ট কিভাবে করবেন, আপনার সকালের যে প্রথম ইউরিন, অর্থাৎ মর্নিং ফার্স্ট ইউরিন, সকালে ঘুম থেকে উঠে যে প্রথম ইউরিনটা হবে, তো ওই ইউরিনের কিছুটা অংশ ধরে, অর্থাৎ 2 থেকে 3 ফোঁটা ইউরিন, আমার সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা টেস্ট কিট। এখানে দুটো জায়গা আছে, একটি জায়গায় আছে দেখুন টেস্টিং উইন্ডো, অর্থাৎ যেখানে রেজাল্ট দেখায়, এবং আরেকটি জায়গায় স্যাম্পেল উইন্ডো। তো ওই স্যাম্পেল উইন্ডোতে 2 থেকে 3 ফোঁটা ইউরিন দিয়ে আপনাকে 2 মিনিট ওয়েট করতে হবে। অর্থাৎ 2 মিনিট ওয়েট করার পরে যাই রেজাল্ট আসুক, অর্থাৎ সেটা একটি দাগ পরিষ্কার বা একটি দাগ হালকা বা পজিটিভ বা নেগেটিভ, যাই রেজাল্ট আসুক সেটি হলো আপনার অ্যাকচুয়াল রেজাল্ট। তো এবারে বলে রাখি একটা কথা, আপনি যখনই টেস্ট করবেন সবসময়ের জন্য চেষ্টা করুন একটি রেপুটেড ভালো কোম্পানির প্রেগনেন্সি ইউরিন টেস্ট কিট ব্যবহার করা। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনি চেষ্টা করুন ম্যানকাইন্ডের প্যাগানিউস, অর্থাৎ এটি খুব ভালো রেজাল্ট দিয়ে এসেছে, এখনও পর্যন্ত খুব ভালো রেজাল্ট দিয়ে এসেছে। এরপরে বলি প্রেগনেন্সি টেস্টের সময় আমরা কোন বিষয়টি লক্ষ্য করি। তো একটি মহিলা যখন প্রেগনেন্ট হয় তার ওই প্রেগনেন্সি বা তার ওই ভ্রূণ থেকে এইচসিজি নামক এক প্রকার হরমোন ক্ষরিত হয়। তো এই হরমোন ওই মহিলার রক্তে এবং ইউরিনের মাধ্যমে নিঃসৃত হয় বা ইন্টিগ্রেট করে। তো আমরা যখন ওই ইউরিনটা নিয়ে টেস্ট করছি তখনও কিন্তু ওই এইচসিজির অস্তিত্ব পাচ্ছি, তখনই আমরা বুঝতে পারছি যে মহিলাটি প্রেগনেন্ট হয়েছে। আমরা মূলত এই এইচসিজির পরিমাণ লক্ষ্য করি। তো এরপরেই বলি প্রেগনেন্সি টেস্টে একটি দাগ পরিষ্কার এবং একটি দাগ হালকা আসার কারণ কী, বা এলেও বা কী করবেন। আপনার যদি চলেও আসে একটি দাগ পরিষ্কার এবং একটি দাগ হালকা, তো আপনি কি করবেন। আমি আগেই বলেছি যে প্রেগনেন্সি টেস্ট কিটে পজিটিভ আসার জন্য দায়ী হলো এইচসিজি, অর্থাৎ এইচসিজি হরমোন। তো এই এইচসিজি প্রত্যেকটি মহিলার ক্ষেত্রে সমান থাকে না, সমানভাবে থাকে না। কোনো মহিলার ক্ষেত্রে এই এইচসিজির পরিমাণ অনেকটাই কম থাকে এবং আবার কারো ক্ষেত্রে অনেকটাই বেশি থাকে। যাদের বেশি থাকে তাদের 7 থেকে 10 দিনের মধ্যে, অর্থাৎ 7 থেকে 10 দিন পিরিয়ড বন্ধ থাকলে প্রেগনেন্সি টেস্ট করলে কিন্তু পজিটিভ দেখায়। কিন্তু যাদের ক্ষেত্রে এই হরমোনের নিঃসরণের পরিমাণ অনেকটাই কম তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ নাও আসতে পারে, অর্থাৎ একটি দাগ পরিষ্কার এবং একটি দাগ হালকা আসতে পারে। এবং যদি প্রেগনেন্সি টেস্টের ওই কিটটার কোনো খারাপ থাকে বা সমস্যা থাকে, আমি প্রথমেই বলেছি যে একটি ভালো কোম্পানির প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করা। সবসময়ের জন্য চেষ্টা করুন ভালো রেপুটেড কোম্পানি। যদি একটু লোকাল কোম্পানি দিয়ে প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে আপনি টেস্ট করেন তো এই রকম রেজাল্ট আসতে পারে। এবং ইউরিন টেস্ট করার সঠিক নিয়ম এটাও আপনাকে জানতে হবে। আমি আগেই বলেছি কীভাবে প্রেগনেন্সি টেস্ট করবেন। তো সঠিক নিয়ম মেনে সকালের ইউরিনটা দিয়ে প্রেগনেন্সি টেস্ট করুন, আশা করছি রেজাল্ট সঠিক আসবে। তো তবুও যদি আপনি সব নিয়ম মেনে প্রেগনেন্সি টেস্ট করছেন তাও আপনার একটি দাগ পরিষ্কার এবং একটি দাগ হালকা আসছে, তো তখন কি করবেন। তো তার জন্য আমি বলে রাখি সবার প্রথমেই একটি ভালো কোনো গাইনোকোলজিস্ট ডক্টরের পরামর্শ নিন, এবং তাও যদি না করেন তো আপনি একটি পেটের ছবি করুন। সেখানে কিন্তু 100% শিওর করে বলে দেবে আপনি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না। তার জন্য চেষ্টা করুন সবসময়ের জন্য, যদি আপনার এরকম কিডের সমস্যা থাকে তো প্রথমে 10 দিনের মাথায় একবার টেস্ট করলেন, 10 থেকে 15 দিনের মাথায়, তারপর আরও 10 দিন পরে আপনি টেস্ট করলেন। তবুও যদি এরকম রেজাল্ট আসে তো তার থেকে সবথেকেই ভালো আপনি একটি ইউএসজি করুন, অর্থাৎ একটি পেটের ছবি করুন।
তা সেখানে কিন্তু কনফার্ম বলে দেবে যে আপনি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না। তো এই হলো আজকের ভিডিও।